হে গাইস, আমি চলে এসেছি তোমাদের কাছে আর আমি এখন যাচ্ছি খেতে। তো প্রচণ্ড আমার খিদে পেয়েছে অনেকক্ষণ থেকেই। তো গাইস আমি এখন এই জাস্ট রুটি বানিয়ে উঠলাম। আর রুটির সাথে কি আইটেম জানো? রুটির সাথে তোমার হচ্ছে দাঁড়াও মনে করছে, আমি ভুলেই গেছি কি বানিয়েছিলাম। তো গাইস আমি রুটির সাথে বানিয়েছি বরবটি আর আলু দিয়ে ভাজা। তো গাইস তোমরা কে কে খেতে চাও তাদেরকে ঝটপট করে কমেন্ট করে দাও তো দেখি। আর আশা করি তোমাদের সবার খাওয়া হয়েই গেছে। এত রাত্রির হয়ে গেছে, যেহেতু কটা বাজে, আমার বাবা 12টা বাজে, 12টা বাজতে আর 5 মিনিট বাকি। তো গাইস তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি জানি। তো আমার মতন কারা কারা বাকি আছে এখনো খেতে। তো গাইস আমি তো এখন ভাত খাবো আর রুটিটা অন্য কেউ খাবে আর আমি ভাতটা খাবো গাইস। তো আমি ভাত নিয়ে চলে আসছি তাহলে। তো তোমরা আর কথা না বাড়িয়ে চলো ভাতটা খেয়ে নিই। তো প্রচণ্ড আমার খিদে পেয়েছে অনেকক্ষণ থেকেই। তো আমি খাবারটা দেরি করেই বানালাম। তো বাকিরা যারা খাবে আর কি তাদের রুটিটা শক্ত হয়ে যাবে, সেই কারণে আমি একটু দেরি করে বানালাম। আর আমার ভাত আছে আর বরবটি ভাজা দিয়ে, আলু আর বরবটি ভাজা দিয়ে আমি ভাতটা খাবো এখন। তো গাইস আমি একা একা খেতে পারছি না তোমাদেরকে ছেড়ে। তো আমার মতো কে কে এখন খাওয়া বাকি আছে তোমাদের, তো ঝটপট করে চলে আসো তোমরা তাদের করে। আর কমেন্ট করে ফেলো কে কে খেতে চাও আমার সাথে। তো কি বলবো, আর ভাতটা থাকলে গাইস পরের দিন আবার সেটা আবার প্রবলেম হবে ভাত নিয়ে। তো ভাতে ভাত দিতে একদমই ইচ্ছা করে না আমার। তো আর দুপুরের ডাঁটা চচ্চড়ি আছে, ডাঁটা চচ্চড়িটা কে কে খেতে ভালোবাসো, মানে সজনে ডাঁটা। তো গাইস আমি আর এখন ডাঁটা কোটা খাবো না রাত্রিবেলা, দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আর আর সব থেকে বড়ো কথা কি হয়েছে জানো আমার আজকে আজকে আমার দুপুরবেলা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে। তো গাইস আমি একদম পুরো মানে কি বলবো তোমাদেরকে, মানে জ্বরে আমার এত অবস্থা খারাপ হয়েছে আজকে। তো এর আগে কদিন আমি বৃষ্টির জল মাথায় মাথায় পড়েছিল এক দু ফোঁটা, তো সেই কারণে আমার জ্বরটা এসছে আমি জানি। আর তো সেই কারণে আমি আজকে প্যারাসিটামল খেয়ে আর তার সাথে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে, তো গাইস আমি ঘুমিয়ে পড়েছি একদম পুরো টানা একটা চাদর গায়ে দিয়ে পুরো ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা। আর মশাই আমাকে পুরো একদম ছেঁকে ধরেছে। তো গাইস মশার জন্য আমি এরকম করে টিম করে লাফ পেরে উঠেছি ভয়ে আর কি গাইস, ভয়ে আর কি। মানে তার মধ্যে মশাই এমন বিষাক্ত কামড় দিচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে, যে মানে এখন একটা উল ফুটাচ্ছে গায়ের মধ্যে, যেন মনে হচ্ছে একটা টিটনাস দিয়ে ফেলেছে আমাকে, মানে এরকমই লাগলো। এখনকার মশাগুলো এত বিষাক্ত মশা, তোমাদের কি বলবো। আশা করি তোমরা জানবে মশা এত বিষাক্ত হয়েছে আমার। তো তোমরা কিন্তু সাবধানে থেকো, ডেঙ্গুর এখন কিন্তু খুব 4-5টা ডেঙ্গু হচ্ছে। তো সতর্ক থেকো, মশার থেকে একটু সাবধানে থেকো গাইস। এই যে গুড এটা জ্বালিয়েছি অলআউটটা যদিও শেষ হয়ে গেছে আর অল্প একটু আছে, তো তবুও জ্বালিয়েছি, কিছু করার নেই। আর মশার ধূপ তো আছেই, মশার ধূপকাঠি, তো ওটা তো আবার করতে হবে, এটা না হলে ওটা কাজে লাগাবো। তো যাই হোক আমি এখন যাব খেতে। তো তোমরা কে কে খেতে চাও আমার সাথে, তো চলে আসো তাতে করে, কমেন্ট করো তাতে করে। আমি যাচ্ছি এখন রান্নাঘরে এক পা দু পা করে, রাত্রির অনেকটাই হয়ে গেছে, আমি এখন যাব। तो একটা रोटी तो खेते पारी बनता है ना, खाने के लिए बनाया है हमने, बहुत मेहनत करके बनाया है, तो इसलिए हम एक रोटी खाएंगे। তো আমি যাচ্ছি তরকারি নিয়ে। বিক্রি আছে। এই যে গাইস ভাত আমার, তো আমার হয়ে যাবে।
সাথে একটা রুটি আর এই ভাত। হেভি হয়েছে বরবটি ভাজাটা। তো গাইস এর মধ্যে একটু গরম মশলা দিয়েছি। আসলে আমার অনেকক্ষণ দিয়ে খিদেটা পেয়েছে। ভাতের মধ্যে পিঁপড়ে ধরে গেছে, ভালো লাগে না।